ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা। আজ দ্বাদশ পর্ব। চিকাগো মহাসভার বিভিন্ন অধিবেশনে বিবিধ বিষয়ে স্বকীয় ভাষণ শেষ হইয়া গেলে স্বামীজির বিশ্বাস জন্মিল যে তখনই দেশে প্রত্যাবর্তন না করিয়া আরও কিছুকাল আমেরিকায় প্রচার কার্যে রত থাকিলে সুফল ফলিবে। আমেরিকার নরনারীরাও এই বিষয়ে প্রচুর উৎসাহ দেখাইলেন। সুতরাং সর্বত্র বক্তৃতা চলিতে লাগিল। কিন্তু সুনাম হইলেই শত্রু বৃদ্ধি হয়। তবে আমেরিকার ধর্মান্ধ ব্যক্তিরা তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইবে, ইহা তত আশ্চর্যের বিষয় নহে। স্বামীজি তজ্জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু মর্মান্তিক বিষয় এই যে সকল স্বদেশবাসী তখন আমেরিকায় ছিলেন, তাহাদের অনেকেও ঈর্ষাপরায়ণ হইয়া বিবিধ রূপে তাহাকে জনসমাজে হেয় করিতে চাহিলেন। প্রত্যুত বিধি যাহার সহায়, মানুষ তাহার কি করিবে? ফলত শত্রুঞ্জয় সন্ন্যাসী এই সকল ভ্রুক্ষেপ না করিয়া বীর দর্পে মহাদেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত হিন্দু ধর্মের দুন্দুভি নিনাদিত করিয়া বিজয় মাল্যে ভূষিত হইতে থাকিলেন। এই বিজয়ের ওই শত্রুতার ঢেউ অচিরে স্বদেশের কুলেও আসিয়া আঘাত করিল। শ্রীরামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন, নরেন জগৎ মাতাইবে। মঠের ভাইরা দেখিলেন আজ ইহা সত্যে পরিণত, আর ভারতের দিকে দিকে লক্ষ মুখে উচ্চারিত হইল, জয় বিবেকানন্দের জয়। কিন্তু একদিকে স্বধর্মপরায়ণ হিন্দু ভারত যেমন স্বামীজির নামে মাতিয়া উঠিল, অপরদিকে তেমনি আবার বিদেশি ধর্ম প্রচারক ও স্বদেশী স্বার্থান্বেষী এক দেশদর্শী দল তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন। পরন্তু বিদেশের ন্যায় স্বদেশেও সেই ক্ষণিক বিদ্বেষ কিয়ৎকাল গরল উদ্গীরণ পূর্বক আপনারই অবমাননা করিয়া অচিরে ক্ষীণপ্রভ হইল। ভারত গগনে স্বামীজির অমল ধবল যশরাশি একমাত্র জ্যোতিষ্করূপে বিদ্যমান থাকিয়া অধিকতর ভাস্য দেখাইতে লাগিল। অর্থের দিক হইতে স্বামীজি তখনও নিজের পায়ে দাঁড়াইতে পারেন নাই। অতএব প্রয়োজনের তাড়নায় ও অভিজ্ঞতার অভাবে প্রথমত একটি বক্তৃতা কোম্পানির আনুকূল্যে তাহাদেরই পরিকল্পনা অনুযায়ী আমেরিকার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্র বক্তৃতা দিয়া বেড়াইতে লাগিলেন। কিন্তু তাহার বুঝিতে বিলম্ব হইল না যে যদিও দেশ বিদেশের মানবীর কল্যাণার্থে তিনি সন্ন্যাসের রীতিবিরুদ্ধ অর্থোপার্জনে পর্যন্ত তৎপর হইয়া প্রয়োজনাতিরিক্ত পরিশ্রম করিতেছেন, তথাপি লব্ধ আয়ের ন্যায্য অংশ তাহাকে না দিয়া কোম্পানি অধিকাংশ অর্থ আত্মসাৎ করিতেছে। কাজেই তাহাদিগকে ছাড়িয়া তিনি স্বাবলম্বী হইলেন। ইহাতে তাহার প্রথমত আর্থিক ক্ষতি হইবে যথেষ্ট। ইহা জানিয়াও তিনি সানন্দে এই স্বাধীন পন্থা বরণপূর্বক এক পত্রে ভারতীয় ভক্তদিগকে কার্যধারা পরিবর্তনের কারণ জানাইলেন। এইরূপে যথেষ্ট অর্থ সমাগম হইতে লাগিল বটে, কিন্তু পরে হঠাৎ মনে উদিত হইল, এ কি করিতেছি? আমি না সম্পূর্ণ কাম কাঞ্চন ত্যাগী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য?
আমার আধ্যাত্মিক শক্তি যে দিন দিন হ্রাসপ্রাপ্ত হইতেছে। তৎক্ষণাৎ ঐরূপ টাকা লইয়া বক্তৃতা করা ছাড়িয়া দিলাম। ইত্যবকাশে তিনি আমেরিকা ও আমেরিকার সমাজ সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা অর্জন করিয়াছিলেন। বক্তৃতার অবসরে তিনি আমেরিকানদের সহিত ব্যক্তিগতভাবে মিশিতেন এবং পুস্তকাগার, মিউজিয়াম, সভা সমিতিতে যোগদানপূর্বক একদিকে যেমন স্বীয় জ্ঞান ভাণ্ডার বর্ধিত করিতেন, অপরদিকে তেমনি প্রচারের নব নব ক্ষেত্র রচনা করিতেন। অথচ ভাবিয়া অবাক হইতে হয় যে এইরূপে সর্বদা কর্মব্যাপৃত থাকিলেও তাহার মন অনুক্ষণ চির ধ্যানমগ্ন হিমালয়েরই মতো আপনাতে ডুবিয়া থাকিত। অনেক সময় ট্রামে চলিতে চলিতে বাহ্যজ্ঞান হারাইয়া তিনি গন্তব্যস্থল অতিক্রম করিয়া যাইতেন। পরে কন্ডাক্টর আসিয়া ভাড়ার জন্য তাগাদা করিলে সলজ্জভাবে উহা দিয়া নামিয়া পড়িতেন। আর তিনি সর্বদা বোধ করিতেন কি এক অদৃশ্য দৈব শক্তি যেন তাহাকে হাত ধরিয়া সর্বত্র পরিচালিত করিতেছে। ফলত প্রাচ্য ভাবে লালিত পালিত বিবেকানন্দের এই আমেরিকার কার্যকে তপস্যার নামান্তর বলিলেই চলে। স্বদেশ, স্বজাতি, স্বধর্মের অভ্যুত্থান ও শ্রীরামকৃষ্ণের উদার বাণীর প্রচারকল্পে তিনি এই সমস্ত অভাব অনটন, ত্রুটি বিচ্যুতি, লোক লজ্জা প্রভৃতিকে অঙ্গের ভূষণরূপে সহজ সরলভাবেই গ্রহণ করিয়াছিলেন, যদিও তজ্জন্য প্রতি মুহূর্তে তাহাকে অশেষ কষ্ট স্বীকার করিতে হইত। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ।